এই কালী পুজোয় প্রথম কথা হচ্ছে ঘরটাকে আলোকিত করবেন, সেটা প্রদীপ দিয়ে, মোমবাতি দিয়ে নয়, প্রদীপ দিয়েই করবেন। খুব কম পয়সার মধ্যে একটা রূপোর রিং বা রূপোর কোনো বস্তু ঘরে নিয়ে আসার চেষ্টা করবেন। সেটা কি ধানতেরাসের দিনে? ধানতেরাসের দিনকেও করতে পারেন বা কালী পুজোর দিনকেও করতে পারেন। ঈশ্বরকে স্মরণ করুন, মৃত্যুর জায়গা থেকেও বেরিয়ে আসা যা ঈশ্বরকে স্মরণ করলে হবে। যেটা যাদের সাউথ ফেসিং দরজা মানে এন্ট্রান্স, তার দুদিকে দুটো প্রদীপটা জ্বালিয়ে দিতে হবে। যেদিন আমরা 14 প্রদীপ জ্বালাই বা 14 শাক খাই, যারা দেখছেন বন্ধুরা, তাদের যদি বৈবাহিক জীবনে কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারেন। একদমই। মাঙ্গলিক কোনো সমস্যা থাকে সেটা নিয়ে কথা বলতে পারেন, বা বাচ্চাদের পড়াশোনা সেটা বিষয় নিয়েও কথা বলা যেতে পারে, বা আদার কোনো সমস্যা, ব্যবসা রিলেটেড সমস্যা বা চাকরি রিলেটেড সমস্যা, সেগুলো থাকলে সেগুলো নিয়েও বন্ধুরা স্বাচ্ছন্দ্যে আপনার সঙ্গে কথা বলতে পারে। আমি ভয় দেখানো কথা পছন্দ করি না, আমি ভয় দেখাই না, ভয় দেখানোটাকে আমি ঘেন্না করি। ঘরের মেন দরজায় রাখুন, যেখানে রাখবেন সমস্ত দিক থেকে ভালো রেজাল্ট পাবেন। ওটাকে হলুদ কাপড়ে বেঁধে রেখে দেবেন। বহু সংসার আমি দেখেছি, কোর্ট কেস অবধি চলে গেছে, সেখান থেকে এসেও তারা সংসার করছে। পরে কবচ করে দেওয়া হয়, প্রতিকার করে দেওয়া হয়, সেটা তাকে বাড়িতে রাখতে হবে। সেই নিয়মগুলো আমি বলে দেবো, সেগুলো সে আসলেই জানবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজ আমি চলে এসেছি আশার আলো জ্যোতিষ কার্যালয়ে। আশার আলোর এর আগে আমি অনেকগুলো ভিডিও করেছি এবং তার কিন্তু খুব ভালো রেসপন্স আপনারা দিয়েছেন। কারণ যে মানুষটির সঙ্গে আমি কথা বলি এখানে, ওনার কিন্তু বহু দিনের এক্সপিরিয়েন্স, ফলে সেই এক্সপিরিয়েন্স দিয়েই কিন্তু উনি আপনাদের সমস্যার সমাধান করেন। এবং জানেন, আর একদিন বাদে হচ্ছে ধানতেরাস এবং তার একদিন বাদে হচ্ছে কালী পুজো। এবং এই সময় আপনারা যদি চান এই কালী পুজো রিলেটেড যে টিপস বা বাস্তু রিলেটেড যে টিপস, সেগুলো কিন্তু এই সময় খুব ভালো অ্যাপ্লাই করা যায়। সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আনা, যাতে খুব সহজে আপনারা বাস্তু রিলেটেড প্রতিকার এবং আপনাদের জীবনের যে সমস্যা সেগুলো থেকে প্রতিকার পেতে পারেন। কারণ জানেন দীপাবলি কেন? কারণ এই সময় রামচন্দ্র 14 বছরের বনবাস পার করে ঘরে ফিরেছিলেন এবং সেই উপলক্ষে কিন্তু চারিদিকে এই প্রদীপ জ্বালানো হয়েছিল। ফলে এই শুভ মুহূর্তে যদি আমরা কিছু ছোট ছোট শুভ কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সারা বছরটা খুব সুন্দরভাবে কাটাতে পারবো। ফলে এই যাবতীয় টিপস থাকবে আজকের এই ভিডিওটিতে, যেগুলো মানে ন্যূনতম খরচা বা খরচা না করেও আপনারা করতে পারবেন। আমি সেই জন্য রিকোয়েস্ট করবো, প্লিজ পুরো ভিডিওটা দেখুন, তাহলে A to Z সব কিছুই কিন্তু জানতে পারবেন। যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য এই চেম্বারটা কোথায়, কিভাবে আসবেন, কবে কবে খোলা থাকে, কী কী ধরনের সাপোর্ট আপনারা পাবেন, তার সব কিছু আমি ডিটেলস আলোচনা করব। তা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, অ্যাড্রেসটা খুব ভালোভাবে জেনে নিন, তাহলে স্বাচ্ছন্দ্যে কিন্তু এখানে চলে আসতে পারবেন। এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে। আপনারা নর্থ বা সাউথ যেখান দিয়ে আসুন না কেন, আপনাদের আসতে হবে দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্টে নেবে, এখান থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম যেদিকে, সেদিকে আপনি চলে আসবেন। আর যদি মেট্রো করে আসেন, মেট্রো থেকে বেরিয়ে যেদিকে আপনি বেরোবেন, অন্য কোনো দিকে যেতে হবে না, সেদিক দিয়ে সোজা চলে আসবেন। এটা হচ্ছে সুপার মার্কেট, অর্থাৎ একটুখানি এগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন আপ্যায়ন মিষ্টির দোকান। আপ্যায়ন যে মিষ্টির দোকানটা আছে তার পাশ দিয়ে যে গলি, সেখান দিয়ে ভিতরে ঢুকে আসবেন। আমি গলিটা দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। সামনেই হচ্ছে আপ্যায়ন মিষ্টির দোকান। আপ্যায়ন মিষ্টির দোকানের পাশ দিয়ে এই গলিটা পড়বে। এই গলি দিয়ে যদি আপনি সোজা চলে আসেন, সোজা আপনারা দেখতে পাবেন এই বোর্ডটা, পোদ্দার ইলেকট্রিক। এটা হলো পোদ্দার ইলেকট্রিক, আর এটা হচ্ছে ইলেকট্রিকের দোকান। অনেকটাই বড় দোকান কিন্তু দেখতে পাচ্ছেন। দাদারা এখানে কাজ করছেন, জানেন দীপাবলির সামনে। এই পোদ্দার ইলেকট্রিকের একদম অপোজিটে যদি এদিকে ঘুরে যান, তাহলে এখানেই দেখতে পাবেন আশার আলো জ্যোতিষ কার্যালয়। ফলে স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন। চলুন এবার চলে যাব সরাসরি ওনাদের কাছে, ওনাদের থেকে বাকি যে আপডেট সেটা আমরা জেনে নেব। সবার প্রথম বলুন, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, একদম ঠিকঠাক আছেন তো? আবার এলাম দীপাবলি উপলক্ষে। একদম ঠিক। ম্যাডাম আপনি কেমন আছেন? একদম ঠিকঠাক আছেন। আমরা এর আগে অনেকগুলো ভিডিও করেছি, তার কেমন কি ফিডব্যাক আপনি পাচ্ছেন? ফিডব্যাক যথেষ্টই, কারণ খুবই ভালো। তার কারণ হচ্ছে দেশে বিদেশে প্রত্যেকটা জায়গা থেকেই আমার কাছে রেসপন্স আসছে, এবং সিকিম, তারপরে দেশের বাইরে অনেক জায়গা থেকেই আসছে। অনেক দেশের বাইরে থেকে যারা কল করছেন, অনলাইনে চাইছে। অনেকেই আসতে পারছে না, তারা আমার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব। এবং আমি মোটামুটি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে রেজাল্টটা খুবই ভালো, একদম খুবই ভালো। মানুষ আমাকে চাইছে, মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আমি মানুষকে একটা কথাই বলি, প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, নির্ভয়ে থাকুক, আনন্দে থাকুক। এটা হলো আমার প্রথম কথা এবং শেষ কথা।
এবং সামনেই হচ্ছে ধনতেরাস এবং তারপরে কালী পুজো। ফলে আজকের ভিডিওতে এগুলো থাকবে অবশ্যই, কিছু জিনিস বলবো এবং ম্যাডামের থেকেও আজকের ভিডিওতে বাস্তু রিলেটেড আর অনেক কিছু জেনে নেব, কারণ এই সময়টা হচ্ছে একদম বেস্ট সময়। তাহলে আজকে আমরা আপনাকে দিয়েই শুরু করি, যেহেতু আর একদিন বাদেই হচ্ছে কালী পুজো, ফলে এই সময় মানুষকে কিছু টিপস করতে পারেন যেটা দিয়ে ওনার সারা বছরটা খুব ভালো কাটবে। হ্যাঁ, যেগুলো আমাদের বলা ছিল আগের ভিডিওগুলো, তো আমরা যেগুলো বলেছিলাম সেগুলো তো করবেনই, তার সাথে করতে হবে যেটা যাদের সাউথ ফেসিং দরজা মানে এন্ট্রান্স, তার দুদিকে দুটো প্রদীপটা জ্বালিয়ে দিতে হবে। যেদিন আমরা 14 প্রদীপ জ্বালাই বা 14 শাক খাই, আচ্ছা, ওই দিনকে দুটো প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে। তাতে অনেক কিছু বাস্তুর যাদের প্রবলেম আছে বা যাদের নেই, প্রত্যেকেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেতে চলেছেন। কারণ সেদিনকে মায়ের আগমন হয়, মা স্বয়ং বিরাজ করতে আসেন আমাদের বাড়িতে। সেই জন্য আমি বলে দিলাম যে এইটা যদি করতে পারেন, যাদের সাউথ ফেসিং দরজা বা সাউথ ফেসিং দরজা নাও হতে পারে, এন্ট্রান্সটা যেদিকেই হোক না কেন, আপনারা যদি দুটো প্রদীপই হতে হবে, প্রদীপই যদি দরজার সামনে রেখে দেন দু সাইডে, খুব ভালো রেজাল্ট পাবেন। মানে তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হবে, ইলেকট্রিক নয়। একদম না, কোনো ইলেকট্রিক চলবে না, কোনো আর্টিফিশিয়াল কিছু চলবে না, কোনো মোমবাতি চলবে না, কোনো সেন্টেড মোমবাতি চলবে না, কিচ্ছু না। তেলের প্রদীপ, একদম শুদ্ধ তেলের প্রদীপ জ্বালাতে হবে। এবং তার সাথে যেটা করতে হবে, হলুদের গুঁড়ো বা হলুদের রস যদি করে জলের সাথে মিশিয়ে সেটা যদি চৌকাঠে লেপে দেওয়া যায়, সেই মুহূর্তটাতে, যে মুহূর্তটাতে আপনারা 14 প্রদীপ দেবেন ঘরে বা প্রদীপটা জ্বালাবেন দরজার দুপাশে, সেই মুহূর্তটা যদি ওইটা লেপে দেওয়া যায়, খুব ভালো রেজাল্ট পাবেন। আপনারা বুঝতে পারবেন যে ঘরের মধ্যে একটা নেগেটিভ এনার্জি না, পজিটিভ এনার্জি কিছু একটা কাজ করছে। তো সেটা যদি করতে পারেন খুব ভালো রেজাল্ট হবে। ঘরটা আলোকিত রাখার চেষ্টা করবেন। 14 প্রদীপ যেটা দেবেন সেটা ঘরের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। তুলসী তলা যে প্রত্যেকের বাড়িতেই থাকে কিছু না কিছু, তুলসী তলায় একটা দেওয়ার চেষ্টা করবেন, একটা রান্নাঘরে, একটা বাথরুমে, এটা তো অবশ্যই দিতে হবে। তারপরে যা আছে ঠাকুরের সামনে হোক, পুরো ঘরে হোক, যেটা আছে যদি আপনারা দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। একটা পজিটিভ ভাইব আপনাদের মনে কাজ করবে। বাহ, এটা ভালো। মানুষ তো 14 প্রদীপ দেন, এইটা দিয়ে যদি এই কাজটা, একটা ছোট্ট কাজ করে যদি ওনাদের সারাটা বছর খুব ভালো যাবে। তার সাথে যদি একটু কর্পূর জ্বালানো যায়, দুটো লবঙ্গ ফেলে, তাহলে তো আরো ভালো হবে। একদম যেটা ছিল, আমরা যেটা বলেছিলাম সেগুলো তো থাকবেই। আর হ্যাঁ, আরেকটা কথা খুব বাদ পড়ে যাচ্ছে, এই সময়টা কিন্তু বাথরুমটা খুব পরিষ্কার রাখাটা প্রয়োজন। বাথরুমটা হচ্ছে মেন, কারণ মা কিন্তু পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন। মা কিন্তু সেইভাবেই প্রত্যেকটা মানুষের বাড়িতে বিরাজ করতে আসেন। সেই সময়টা মা কিন্তু পরিচ্ছন্নতাটা দেখেই কিন্তু আমাদের বাড়িতে আসেন। সেই জন্য বলে দিচ্ছি, বারবার করে বাথরুমটা পরিষ্কার রাখবেন, জল ভর্তি করে রাখবেন না, জল মিসইউজ করবেন না। বাথরুমের যে আমাদের সবার যে সারফেসটা আছে সেটা খুব পরিষ্কার রাখার চেষ্টা করবেন। বাথরুমে সুগন্ধি দেবেন, আতর হোক বা সেন্ট হোক, বাথরুমে সুগন্ধিটা ব্যবহার করবেন। এই সময় খুব ভালো রেজাল্ট পাবেন, এটা আমি বলতে পারি। আচ্ছা, এগুলো তো বলে দিলেন, যেহেতু কালী পুজো আসছে, 14 প্রদীপ এই সময়টা। এছাড়া মানুষের যে গতানুগতিক বাস্তু রিলেটেড সমস্যা, সেগুলো আমরা জানি যে আপনারা ভিজিট করেন। একদম। এবার যাদের এই ধরনের সমস্যা আছে, ভিজিটটা কত দূর হবে? ভিজিটটা এটা হবে দমদমের মধ্যেই থাকবে, দমদম এরিয়ার মধ্যে। বাইরে যেতে পারছি না, কারণ প্রচুর দূর থেকে মানুষ আসছেন, প্লাস কল আসছে সিকিম থেকে বা সাউথ যে নরওয়ে থেকেও আমাদের কাছে কল এসছে, কানাডা থেকেও আমাদের কাছে কল এসছে। সেগুলো আমাদের অ্যাটেন্ড করার একটা সময় ব্যাপার থাকে। তাছাড়াও আমাদের গঙ্গাসাগর থেকে বলুন, কাথি, সুন্দরবন, বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে লোক আসছেন। তাদের জন্য তাদের জন্য একটা থাকে, সেই টাইমটা দিতে হয়। যাওয়া তো এখন হচ্ছে না, কাছে পিঠে যেগুলো করতে পারবো, দমদম সার্কেলের মধ্যে যেগুলো আছে
সেগুলো মানে শুধুমাত্র দমদম এরিয়ার দমদম মধ্যে সার্কেলেই করতে পারি। আমি তাও পেন্ডিং রেখেছি, পুজোর পরে অনেকগুলো বাস্তু পেন্ডিং রাখা আছে, ওকে, এগুলো করতে হবে পুজোর পরে করতে। কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগে। একদমই নাম লিস্টেড আছে এগুলো। তাহলে যারা দমদম এরিয়ার মধ্যে আছেন ওনারা যদি চান করতে, তাহলে আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শেয়ার করছি, কল করে একদমই। আপনার ডেটটা নিয়ে রাখবেন, হ্যাঁ। এটা ওনারা নিয়ে রাখতে পারেন। ডেটটা থাকবে, হ্যাঁ, তাহলে সেই দমদম পার্টিকুলার সার্কেলের ডেটে মধ্যে আপনারা যেগুলো চলে আছে যেতে আমরা পারবেন। maintain করে দেবো, যেভাবেই হোক করে নেওয়া যাবে। একদম ঠিক। আর দমদম এরিয়ার বাইরে যারা থাকছেন তাদের ওখানে তো গিয়ে আপনাদের ভিজিট করা সম্ভব না, নয়, না, না। ফলে তাদেরকে এখানে আসতে হবে। এখানে আসতে হবে বা অনলাইনে আমাদের দেখাতে হবে, পুরো বিষয়টা আমরা দেখব, তারপরে কিছু রেমেডি হয়তো আমরা দিতে পারবো। একদম ঠিক, বুঝতে পারলেন। যারা দমদম এরিয়ার বাইরে থাকেন, যদি সম্ভব হয় আপনাদের সবার কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোনটা দিয়ে আপনাদের বাড়ির চারিদিকের ছবিটা এবং কোনটা কোন দিকে পড়ছে সেইভাবে নিয়ে আসতে পারেন। আর যদি খুব ভালো হয় বাড়ির প্ল্যান থাকে সেটা নিয়ে আসবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ওনারা দেখে সেইভাবে আপনাদেরকে বলে দিতে পারবেন কি কী সমস্যায় আপনারা ভুগছেন এবং কিভাবে তার থেকে প্রতিকার পাবেন। আচ্ছা, এবার আমি আপনার কাছে চলে আসবো, আপনার থেকে আমি সব কিছু জেনে নেবো, কুষ্টি বিচার, ভাগ্য বিচার, মানুষের বিভিন্ন সমস্যার প্রতিকার। কিন্তু তার আগে সবার প্রথম যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে, যেহেতু আমাদের এটা কালী পুজোর স্পেশাল ভিডিও হচ্ছে, ফলে কালী পুজো রিলেটেড কিছু টিপস বা বন্ধুরা কিভাবে সেগুলোকে অ্যাপ্লাই করবেন সেটা যদি কিছু বলে দেন। কালী পুজো সম্বন্ধে যেটা বলার বিষয়, তার আগে তো অনেকেই অনেক রকম টিপস দিয়েছে, আমি নতুন করে আর কি দেবো। তো একটা জিনিস আমি বলবো যে এই দিনকে যদি প্রদীপ যেগুলো জ্বালাবার ব্যাপার আছে সেগুলো তো করবেনই। এই যে ধনতেরাসের কথাটা বলে, ধনতেরাসে এটা কিনতে হবে ওটা কিনতে হবে, আমি একটু অন্যভাবে বলি। দেখুন, ধনতেরাসে না ঘরে মা লক্ষ্মী সব কিছুতেই ইয়ে করা যায় আর কি, রাখা যায়। যদি আপনার কাছে কিছুও না থাকে, পয়সা কড়িটা একটা ফ্যাক্টর, অভাব অনটন সব কিছু নিয়েই আমাদের চলতে হয়। তো তার মধ্যে আমি শুধু একটা কথাই বলবো, কিছু না বলে একটু চাল আর ডাল কিনে রাখবেন, অল্প 100 গ্রাম চাল, 100 গ্রাম ডাল, মুগ ডাল কিনে ঘরে রাখুন না। সেটাও আপনার ধনতেরাসে অনেক বেশি কাজে লাগে। ঘর সারা জীবন ইয়ে থাকবে, অর্থের অভাব বা খাদ্যের অভাব থাকবে না। সেটাও করতে পারেন। এই সময় ধাতু কিনতে হবে, পিতল, কাঁসা, অনেক কিছুই বলে, লোকের কাছে পয়সা না থাকলে লোকে করবে কি করে? ঠিক, আজকে সব কিছুই মূল্য। তো আমি একটা জিনিস বলতে পারি, এটাও খুব মূল্যবান একটা জিনিস, চাল ডাল রাখলেও হবে। অল্প একটু চাল, অল্প একটু ডাল কিনে ঘরে রাখুন না, মায়ের সামনেই রাখুন, সারা রাত রেখে দিন, মাকে বলুন। তবে এখানে একটা কথা বলার বিষয় আছে, যেটা আমার বক্তব্য, সেটা হচ্ছে যে এই যে প্রদীপ জ্বালানো, এই যে নানান উপাচার করা, এই যে দেখবেন একটা কথাই আছে, আমরা এদিক থেকে ওদিক ফিরতে গেলে মা গো একটা বলে ফেললাম, উঠতে গিয়ে বললাম মা আর পারছি না বাবা, ব্যথা। এই যে ব্যাপারগুলো মুখ থেকে মা উচ্চারণ হয়, এর পেছনে একটা রিজন আছে। কোথাও আমরা মাকেই খুঁজি, কোথাও আমরা মাকেই ডাকি। তো যখন এই যে পুজোর দিন যদি একটু প্রদীপ যা উপাচার আছে যে যেরকম পারে করবেন, করে না মাকে একটু জানান। মানে এই যে প্র্যাকটিক্যাল কথাগুলো আমি বলি, এটা প্র্যাকটিক্যাল। মাকে বলুন, মায়ের সাথে একটু কথা বলুন না, মা আমার এই সমস্যাটা হচ্ছে, একটু মুক্তি করে দাও না মা। মা আমার ছেলের লেখাপড়া যেন ভালো হয়, একটু বলুন না। মা আমার শরীরটা ভীষণ খারাপ, মা একটু ভালো করে দাও না। নিজের মাকে যেমন বলেন সেইভাবে বলুন না। একদম মায়ের সাথে কথা যেরকম বলি আমরা ঘরে, ঠিক সেইভাবে কথাবার্তা বলুন না। দেখুন না কি হয়। অনেক তো দেখলেন, একটু নিজের মতো করে মাকে যেমন বলেন সেইভাবে বলুন না যে মা তুমি মুক্তি করো। নিজের কথাগুলো মায়ের সাথে যেভাবে বলেন ঠিক সেইভাবে নিজের মাকে যা বলছেন এই মাকে জানান, দেখুন রেজাল্ট কী হয়। আমাকে তারপরে জানাবেন আপনারা কমেন্ট বক্সে যে কিছু পেলাম না, কিছু তো পেতেই হবে, ভালো তো পেতেই হবে, সারা বছর ভালো থাকবেন। আচ্ছা, এবার যে বিষয়ে আমি কথা বলবো, এই বিষয়ে আগের ভিডিওতেও কথা বলেছি, তবু ফার্স্ট টাইম যারা ভিডিও দেখছেন তাদের ক্লিয়ারের জন্য আমি আরেকবার কোশ্চেন করে নিচ্ছি। এখান থেকে আপনারা মানে সব ধরনের সাপোর্ট বন্ধুরা পাবেন। সব, সাপোজ ধরুন কেউ পুষ্টি তৈরি করতে চান, সেটাও তৈরি করাতে পারেন, এবং পুষ্টিটা আপনি হাতে লিখে তৈরি করেন, একদম হাতে লিখে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, একদম ঠিক, কারণ সঙ্গে সঙ্গে হবে না। ঠিক, পুষ্টিটা আমাকে একটু টাইম দিতে হয়, ঠিক, কারণ হয়তো কোনো পুষ্টি এই ইমিডিয়েট যা আছে পুষ্টি আমি 1 মাসেও দিতে পারবো কিনা সন্দেহ আছে। এই মুহূর্তে যা প্রেশার আছে, এত যা প্রেশার আছে 1 মাসেও দিতে পারবো কিনা সন্দেহ আছে, আমার একটু টাইম লাগে। ঠিক, তো যে কারণে এতে যদি কেউ রাজি থাকে তাহলে সেইভাবে যে যা করাবার করাবে। আর অনলাইনে প্রচুর লম্বা একটা লাইন আছে, তো সব মিলিয়ে যদি কেউ করাবে। আচ্ছা, অনলাইনের প্রসেসটা বন্ধুরা একটু বলে দিই যারা দূর থেকে দেখছেন তাদের জন্য। মানে যারা আসতে পারবেন না তাদের আগে যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে ওনাদেরকে স্লটটা বুক করতে হবে।
ওনারটা স্লট বুক করার পর আপনারা বলে দেবেন যে কোন সময় আপনারা অ্যাভেলেবেল থাকবেন। স্লটটা বুক করতে হবে, আমরা কথা বলবো, কথা বলে ওনারা ডেট অফ বার্থটা পাঠাবেন, তারপরে একটা নাম্বার যাবে, সেই নাম্বারে ওনারা ভিজিটটা পে করবেন। ভিজিট পে করার পরে আমরা টাইম দেবো যে এই টাইমের থেকে এই টাইমের মধ্যে আমরা কল করব, তারা যেন তৈরি থাকে, আমরা কথা বলবো। একদম ঠিক, বুঝতে পারলেন? এটা হচ্ছে অনলাইন বললাম। আর কেউ যদি অফলাইন এই চেম্বারে আসতে চান, ওনারা কোন সময় আসবেন? ওনারা 5টা থেকে 5:30টার মধ্যে ইন করবে, রাত 10টা অবধি আমি আছি। তাহলে এটা কি প্রতিদিন? প্রতিদিন, শুধুমাত্র বৃহস্পতিবার বাদ দিয়ে? বৃহস্পতিবারটা বন্ধ থাকে, পূর্ণ দিবস। বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিনই বিকেল 5টা থেকে রাত 10টা এই সময় আপনি চেম্বারে অ্যাভেলেবেল থাকেন। এই সময় ওনারা এসে চেম্বারে কথা বলতে পারেন। আমরা ভিজিটটা একটু বলে দিই। চেম্বারে যদি ওনারা আসেন, চেম্বারের ভিজিট কত পড়ছে? 200 টাকা। আর যদি অনলাইনে ওনারা কথা বলতে চান সেক্ষেত্রে 1000 টাকা। 1000 টাকা। আর যদি ওনারা কুষ্টি তৈরি করতে চান সেক্ষেত্রে 1500 টাকা। 1500 টাকা। আর বাস্তু রিলেটেড সমস্যা? বাস্তু রিলেটেড সমস্যা এখানে আসলে, এখানে যদি এসে ভিজিট করান তাহলে সেক্ষেত্রে 800 টাকা আমরা নিচ্ছি, বা দমদম সার্কেলের মধ্যে যদি আমরা বাস্তু ভিজিট করি সেক্ষেত্রে 1500 টাকা পড়বে। ওকে, যদি আপনারা বাড়িতে গিয়ে বাস্তু দেখে আসেন সেক্ষেত্রে 1500 টাকা। দমদমের বাইরে যদি হয় কোনো সময় আমরা যেতে পারি, সেটা আলোচনা সাপেক্ষে। একদম, সেটা ডিস্টেন্স অনুসারে। একজন হিউজ কোনো সমস্যা আছে আপনারা না গেলে নয়, সেক্ষেত্রে কথাবার্তা বলে আপনারা জেনে নিতে পারেন। তাছাড়া কিন্তু দমদম এরিয়ার মধ্যে ওনারা যান, সেটা 1500 টাকা। আর যদি আপনারা চেম্বারে চলে আসেন তাহলে 800 টাকা। বুঝতে পারলেন? টোটাল ভিজিটটা আমরা বলে দিলাম। এবার আমি জেনে নেব, মানুষের জীবনে তো বিভিন্ন সমস্যা থাকে এবং সেই সমস্যা থেকে সমাধানের জন্য অনেক সময় অনেকে যান জ্যোতিষের কাছে, কিন্তু মেন সমস্যা যেটা, সেটা হচ্ছে ওনারা যে প্রতিকার বলেন, যে পাথরগুলো নিতে বলেন দামি দামি, সেইগুলো সবাই নিতে পারেন না। এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? সবসময় গ্রহ নক্ষত্রের পজিশন দেখে তবেই তাকে সিলেক্ট করা হয় যে কী লাগবে তার, কিন্তু সবসময় পাথরই তার বিচার্য হবে এমন কোনো কথা নেই। আর খুব বড় বড় পাথর, তার ওয়েট হিসাবে পাথর, এরকম কোনো ব্যাপার নেই। ছোট ছোট পাথরও তো লাগতেই পারে। এগুলো অনেক কিছু দেখে তবেই তাকে রেমেডি করা হয়। যোগ থাকলে সেই যোগগুলো কাটানোর একটা প্রশ্ন থাকে, যোগটাকে মানতে হবে। যোগ যদি কোনো গ্রহ নক্ষত্রের যদি কোনো যোগ থাকে, সেই যোগগুলোকে কাটিয়ে ফেলতে হবে। কাটালে অনেকটাই ভালো রেজাল্ট পাবে, এটা পরিষ্কার কথা। সারা জীবন কাটাতে বলছেন, ওগুলোর জন্য কোনো যোগ্য বা আদার কিছু করার দরকার আছে? যোগ্য করে কবচ করে দেওয়া হয়, প্রতিকার করে দেওয়া হয়, সেটা তাকে বাড়িতে রাখতে হবে। সেই নিয়মগুলো আমি বলে দেবো, সেগুলো সে আসলেই জানতে আমরা কিছু ধারণ করতে দিই না, আমরা ধারণ করতে দেবো না, সবই রেখে সে নিয়ম করবে। ছোট বাচ্চা হয় 5 বছর বা 7 বছর এর মধ্যে হলে ধারণ করতে দেওয়ার একটা ব্যাপার থাকে, তার উপরে ধারণ করতে দেওয়া হয় না, সবই ঠাকুরের কাছে রাখতে দেওয়া হয়, একটা নিয়ম বলে দেওয়া হয়, সারাদিনে সেটা একবার করলেই এনাফ। আচ্ছা, মানে যে 5টা মূলে 5টা আংটি পরতে হবে এরকম কোনো ব্যাপার না, সবসময় আংটি দিয়েই সব কিছু হবে এমন কোনো ব্যাপার নেই। আমি সবাইকে একটা কথাই বলেছি, আপনারা নিজেরা একটু প্র্যাকটিক্যাল হয়ে যান, তাহলেই বুঝতে পারবেন গ্রহ নক্ষত্র খারাপ থাকতেই পারে, সেখানে দেখতে হবে। অনেক জায়গা আছে আমি দেখেছি, আমার দেখা অনেককে মাঙ্গলিক বলেছে, কিন্তু দেখা গেছে সে মাঙ্গলিকই নয়, কিন্তু তার অন্য একটা প্রবলেমের জন্য তার বিবাহিত জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, অন্য একটা প্রবলেমের জন্য তার সুখের সংসার ভেঙে যাচ্ছে। সেটা আমি আলোচনা করতে চাই না, কিন্তু সেটা আমি দেখেছি, সেই প্রতিকারগুলো আমরা করেছি এবং তাতে রেজাল্ট পাওয়া গেছে। কিন্তু মাঙ্গলিক নয়, বহু জ্যোতিষী তাকে মাঙ্গলিক টাঙ্গলিক ইত্যাদি বলে সেই জায়গাটা দেখা গেছে সে মাঙ্গলিকই নয়। মাঙ্গলিক কাটাবার পরেও দেখা গেছে তার ভালো হয়নি। সে আমার কাছে এসছে এবং আমি অন্য ক্ষেত্র দিয়ে দেখেছি সেই জায়গাটা যদি সেই অ্যাঙ্গেল থেকে কাটানো যায় অনেকটাই ভালো থাকে এবং ভালো থেকেছেও, ভালো আছে। বহু সংসার আমি দেখেছি, কোর্ট কেস অবধি চলে গেছে, সেখান থেকে এসেও তারা সংসার করছে। এটা হতেই পারে। একদম ঠিক। গ্রহ নক্ষত্রের অবস্থানটা ডিপেন্ড করে সব কিছু, আমাদের হাতের মধ্যে কিছু নয়। আপনার হাতে গ্রহ নক্ষত্রের অবস্থান যেরকম থাকবে আপনাকে সেইভাবেই চালিত করবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই জায়গাটাকে দেখে সলিড প্রতিকার করা। একদম ঠিক। তার মানে বন্ধু বান্ধব যদি, মানে যারা দেখছেন বন্ধুরা, তাদের যদি বৈবাহিক জীবনে কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারে। একদমই। মাঙ্গলিক কোনো সমস্যা থাকে সেটা নিয়ে কথা বলতে পারে, বা বাচ্চাদের পড়াশোনা সেটা বিষয় নিয়ে কথা বলা যেতে পারে, বা আদার কোনো সমস্যা, ব্যবসা রিলেটেড সমস্যা বা চাকরি রিলেটেড সমস্যা, সেগুলো থাকলে সেগুলো নিয়েও বন্ধুরা স্বাচ্ছন্দ্যে আপনার সঙ্গে কথা বলতে পারে। কারণ আমার কাছে একটা জিনিস কি জানেন তো, মাঙ্গলিক বা কালসর্প এগুলো না মানে আজকের দিনে অনেক বেশি হয়ে যাচ্ছে। আগেও তো ছিল, তো তখন তো এত কিছু হয়নি, তারাও সংসার করেছে, ধর্ম করেছে, কিছু একটা তো প্রবলেম আছে, এখন তো অনেক বেশি হয়ে যাচ্ছে। তবে আমি সেই সব নিয়ে কখনোই ভয় দেখিয়ে কথা বলবো না। সব কিছুরই একটা ইয়ে আছে যেগুলো থেকে বেরিয়ে আসা যায়, চেষ্টা করলে বেরিয়ে আসা যায়।
বাস্তু খারাপ আছে সেখান থেকেও বেরিয়ে আসা যায়, চেষ্টা করলে হবে না এমন নয়। একমাত্র দু একটা জায়গা আছে যেগুলো খুবই সমস্যা, যেমন একটু দেরি হয়, কিন্তু হয়, হতেই হবে, কিন্তু সেটা অথেন্টিক জায়গাগুলোকে ধরতে হবে যে সেটা এই আছে। আপনারা অনেকেই প্রশ্ন করেন ফোনে, আমার না সাংসারিক জীবনটা ভালো যাচ্ছে না, কী করা যায়। এগুলো অযথা ফোনে আমাকে জিজ্ঞাসা করে তো লাভ নেই, আপনাকে আসতে হবে, আসলে আমি সেগুলো নিয়ে সমাধান করতে পারবো কি পারবো না সেটা আলোচনা সাপেক্ষে। একদম, কারণ অনেকগুলো বিষয় জানতে হবে, তারপর আপনি সমস্যার সমাধান দিতে পারবেন। অনেকেই বলছেন যে আমার না এই হচ্ছে ওই হচ্ছে, তা আমি দূর থেকে কি করে সমাধান করি? ঠিক, আমার কাছে না আসলে আমি করবো কি করে? আপনাদের নিয়েই তো আমার চলা, ঠিক, এটা বুঝতে হবে। আমি বারবার সবাইকে একটা কথা বলেছি যে আসুন, দূরের যারা আসছে তাদেরকে প্রত্যেককে আমি সময় দিয়েছি, এমনকি 3টে, 3:30, 4টের সময় আমি খুলে দিয়েছি চেম্বার, তাদের দেখে তারপরে আমি ছেড়ে দিয়েছি। যে দূর থেকে আসছে তারা আমাকে রিকোয়েস্ট করছে, কোনোভাবে আমার কোঅপারেশন করার জন্য কোনো ত্রুটি বিচ্যুতি নেই, আমার চেষ্টা থাকবে, এখনও আছে, আগামী দিনেও থাকবে। আচ্ছা, এবার যে বিষয়টা জেনে নেবো, সেটা বন্ধুদের মনেও চিন্তাটা আসছেন যে এই যে বিষয়গুলো থেকে ওনারা প্রতিকার পাবেন, এর জন্য কি ওনাদেরকে হিউজ খরচা করতে হবে? দেখুন, আমি সবসময় একটা কথা বলেছি, প্রত্যেকটা মানুষকে বলেছি, অনেক টাকার ব্যাপার আমার কাছে নয়, সামান্য সামান্য প্রতিকার দেব, সেটা যদি আপনাদের সম্ভব হয় আপনারা করবেন, না হয় করবেন না, কোনো বাধ্যবাধকতার ব্যাপার নেই। আপনি তো বেঁচে আছেন ভাই, আপনি তো ঠিক আছেন, সমস্যা হয়তো হচ্ছে, যতক্ষণ টাকা পয়সা রোজগার করে সেই জায়গাটা আপনি করতে না পারছেন, ততদিন ঈশ্বরের কোনো প্রতিকার আমি দেবো, সেগুলো ঘরে বসে করুন, চেষ্টা করুন, তাতে যদি ভালো থাকা যায় থাকবেন, সব তো আমার হাতের মুঠো নয়। একদম ঠিক। প্রতিকারটাও আমি ঈশ্বরের সাধনা করেই দেবো, আর আপনি ঘরে যেটা করবেন সেটাও নিজে হাতে করবেন, সেটাও আপনি করলে ঈশ্বর হয়তো আপনাকে ভালো রাখতেই পারে। আচ্ছা, মানে এমন নয় যে ওনারা এসে ভয় পেয়ে যাবেন যে এটা করতেই হবে, না হলে খুব সমস্যা হয়ে যাবে। আপনি আমার এখানে আসার আগেও তো ছিলেন, মানুষটাই তো ছিলেন, তাহলে আপনি যদি জ্যোতিষীর কাছে এসে আতঙ্কে ভয়ে, তাহলে তো কী লাভ হলো? একদম ঠিক। যে আপনাকে বলেই দিলাম মারাত্মক, এতদিন ভালো ছিলেন, যাও বা ছিলেন, তাও জ্যোতিষীর কাছে আসার পর এমন একটা আতঙ্ক দেখালো, আপনার হয়ে গেল। আসলে সেটাই হয়, এই জন্য সেটা বিস্ময় হয়ে দাঁড়ালো। তাহলে আপনি না আসলেই ভালো হতো, আপনি তো মনে মনে সেটাই ভাববেন। একদম ঠিক। আমি একটা জিনিস হাত জোর করে সবাইকে বলবো, আমার মা, বোন, ভাই, প্রত্যেককে বলবো, দেখুন আপনারা ভয় জিনিসটা মন থেকে তাড়ান। আপনি ভালো ছিলেন, আপনার সমস্যা হচ্ছে, সমস্যাটা হয়তো একটু অধিক হতে পারে, একটু কম হতে পারে, কিচ্ছু হবে না। ঈশ্বরকে স্মরণ করুন, মৃত্যুর জায়গা থেকেও বেরিয়ে আসা যায় ঈশ্বরকে স্মরণ করলে, ঠিক মন দিয়ে করুন না। কি আছে আপনার, কি নিয়ে এসছি আমরা যে আপনাকে আমি ভয় দেখাবো? আমি কি ভগবান নাকি যে আমি সব বলে দেবো আপনাকে ভয় দেখি? আতঙ্কের কথা একদম ভুলে যান। আমি আগেও বলেছি, এখনও বলছি, হয়তো আমি কোনো রেমেডি দিলাম, সঙ্গে সঙ্গে হয় না, একটু দেরি হতে পারে, কিন্তু ভুলে যান আতঙ্ক। যাই দিই সেটাকে ঈশ্বরের কিছু মনে করে, ঈশ্বরের আশীর্বাদ মনে করে সেটা করতে থাকুন। ছোট ছোট রেমেডি হয়, অল্প পয়সার উপরই হয়, আপনার সাধ্যের মধ্যেই হবে, আপনার সাধ্যে না কুলালে আপনি করবেন না, কোনো ইয়ে নেই, এটা যে প্রেশার নেই যে আপনাকে করতেই হবে। আমি ভয় দেখানো কথা পছন্দ করি না, আমি ভয় দেখাই না, ভয় দেখানোটাকে আমি ঘেন্না করি। আমি আগেও বলেছি, এখনও বলছি, একজন জ্যোতিষীর কাছে আসার আগে আপনি দিব্যি ছিলেন, যাই আমার সময়টা খারাপ লাগছে, যে একটু জ্যোতিষীকে দেখাই, জ্যোতিষী এমন দেখালো যা ছিলেন তার 3 গুণ খারাপ হলেন। একদম সেটাই। এই জিনিসটা যদি আপনি না করেন আপনার মারাত্মক হবে, তার থেকে আপনি জ্যোতিষীর কাছে না আসেই আপনার ভালো ছিল। একদম ঠিক। তো সেই জিনিসটা ভুলে যান, আমার কাছে সেটা হবে না, আমার কাছে সেটা নেই। না আসতে পারবেন, 200 টাকা পারমিট করছে না, 2 দিন পরে আসবেন তাও ভালো, কিন্তু ওই নিয়ে আসবেন না যে আমি ভয় দেখাবো, কোনো ভয়ের কারণ নেই। ভালো থাকবেন, ভালো থাকতেই হবে, একদম ভালো থাকার জন্যই চেষ্টা, আপনাদের নিয়েই আমার পথ চলা, এটাই থাকবে আগামী দিনে। আপনারা যদি ভালো না থাকেন তাহলে আমার কী, আপনাদের আতঙ্ক দেখি আমার লাভ কী? ঠিক, কী লাভ? আচ্ছা, আমরা প্রতি ভিডিওতে শেষ করার আগে আপনি কিছু স্পেশাল টিপস দেন, যেগুলো করে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু ভালো থাকতে পারেন, এবং যেহেতু আর একদিন বাদে হচ্ছে কালী পুজো, ফলে এই সময় মানুষ আশা করে থাকবেন আপনার থেকে কিছু এই গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য। সেরকম কি কিছু আজকে দেবেন আপনি? কথা হচ্ছে, টিপস তো আমার অনেক সিনিয়র পার্সন আছে যারা দিচ্ছেন, যারা অনেক ভালোভাবে দিচ্ছেন, আমি নতুন করে কী আর দেবো। তবু আমি বলে দিই যে এই কালী পুজোর প্রথম কথা হচ্ছে ঘরটাকে আলোকিত করবেন, সেটা প্রদীপ দিয়ে, মোমবাতি দিয়ে নয়, প্রদীপ দিয়েই করবেন। একটা জবা ফুলের মালা মাকে পরান, এবং একটু মিষ্টি দিন, উপাচার দিন, এবং এই যে রাত, এই যে দীপাবলির যে রাত, খুব শুভ সময়,
একটু মায়ের কাছে মন খুলে প্রার্থনা করুন। প্রার্থনার ফল কিন্তু দিতেই হবে মাকে, করবেন ভালো রেজাল্ট পাবেন। নিভৃতে নিরালায় বসে মাকে ডাকুন, যা দুঃখ কষ্ট আছে মাকে জানান, ভালো রেজাল্ট পাবেন। একটা টিপস দিচ্ছি এর মধ্যে, যাদের কোনো গ্রহ খারাপ আছে, কি খারাপ আছে আপনি জানেন না, রাহু কেতু শনি অনেক গ্রহ হয়তো খারাপ আছে বা অনেক খারাপ আছে, এর মধ্যে একটা জিনিসই করবেন, সেটা হচ্ছে খুব কম পয়সার মধ্যে একটা রূপোর রিং বা রূপোর কোনো বস্তু ঘরে নিয়ে আসার চেষ্টা করবেন। সেটা কি ধনতেরাসের দিনে? ধনতেরাসের দিনকেও করতে পারেন বা কালী পুজোর দিনকেও করতে পারেন। আচ্ছা, একটা রূপোর জিনিস কিনে নিয়ে আসবেন, সেটা নিয়ে এসে মায়ের সামনে রাখুন, একটা হলুদ কাপড়ের ওপরে রাখুন, রূপোর কোনো বস্তু বা রূপোর টুকরো হলেও হবে, ওটা মায়ের সামনে এনে রাখুন। রেখে ওর মধ্যে একটা মেটে সিঁদুরের ফোঁটা এবং চন্দন দিয়ে ফোঁটা দিন, এবং ওই টুকরোটাকে মায়ের পায়ের কাছে একদম মায়ের সামনে রেখে দিন। কারোর কাছে মায়ের মূর্তি নেই, ফটো নেই, কিচ্ছু নেই, মায়ের উদ্দেশ্যে রাখুন, ওটা রেখে দিন, সারা রাত থাকবে। একটু ধূপ টুপ দেখিয়ে বলুন যে মা আমার যেন মঙ্গল হয়। আমি এখানে যেখানেই আপনি রাখবেন, ওটা আপনার অর্থের জায়গায় রাখুন, ঘরের মেন দরজায় রাখুন, যেখানে রাখবেন সমস্ত দিক থেকে ভালো রেজাল্ট পাবেন। ওটাকে হলুদ কাপড়ে বেঁধে রেখে দেবেন। আচ্ছা, হলুদ কাপড়ে বেঁধে কি ওই সিংহাসনে রেখে দেবেন না অন্য কোনো জায়গায়? সিংহাসনেও রাখতে পারেন, অর্থের জায়গায় রাখতে পারেন, আচ্ছা, ডোর দরজার উপরেও রাখতে পারেন, যে কোনো জায়গায় ওই রূপোর টুকরোটা রেখে দেবেন। কি রেজাল্ট হবে আপনি কল্পনা করতে পারবেন না। সামান্য একটা প্রথম দিন ওনারা কিনে এনে সিংহাসনে রাখছেন, রেখে দেবেন, আচ্ছা, হলুদ কাপড়ের উপর রাখবেন, কভার হবে, হ্যাঁ। মায়ের কাছে ওটা থাকবে। তারপরে আপনি অর্থের জায়গায় রাখুন, মেন রোডে রাখুন বা ঠাকুরের কাছে রেখে দিন, রাখতে পারেন। রেজাল্ট অদ্ভুত রেজাল্ট, খুব ভালো রেজাল্ট। শুধুমাত্র রূপোর একটা টুকরো যদি আপনার ক্যাপাসিটিতে কুলায় সেটা করবেন। যদি তা না হয় তাহলে আরেকটা জিনিস বলে দিই, ছোট একটা ঘটি কিনবেন, সেটা যে কোনো মেটাল, মানে তামা, পিতল, স্টিল হতেই পারে। আচ্ছা, ওর মধ্যে একটু ভর্তি করে ধান রেখে দেবেন, মায়ের সামনে রেখে দিন, ধান রেখে দিন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। ওই ধানটাকে পরে হলুদ কাপড় দিয়ে বেঁধে অর্থের স্থানে রাখুন, সিংহাসনে রাখুন, বা আপনি আপনার মেইন ডোরে ওই হলুদ কাপড়টা বেঁধে ঝুলিয়ে রাখতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। হলুদ কাপড় দিয়ে বেঁধে ঝুলিয়েও রাখতে পারেন, এটা খুব ভালো রেজাল্ট, খুব ভালো রেজাল্ট পাবেন। সেটা ধনতেরাসের দিনকেও যদি করেন, কালী পুজোর পরেই তুলবেন, কালী পুজোর আগে তুলবেন না, আচ্ছা, এটা বলে দিলাম। আরেকটা জিনিস করতে পারেন, একটু ধনে নিয়ে আসতে পারেন, ধনে ধনে রান্না হয় যে ধনে, ধনে আচ্ছা, গোটা ধনে আচ্ছা, এনে ওই ঘটের মধ্যেও রাখতে পারেন। যদি ধানের বদলে ধনে রাখতে পারেন, সেটাও রাখতে পারেন, খুব ভালো রেজাল্ট, খুব ভালো রেজাল্ট পাবেন। ওই একই থিওরি, বেঁধে রেখে দিতে হবে, ঠাকুরের সামনে রাখুন, দরজার ওপরে রাখুন, বা আপনার অর্থের জায়গায় রাখুন। ধনে রাখুন, একটু অভ্যর্থ রেজাল্ট। তার মধ্যে শুধু একটা কয়েন রেখে দেবেন, একটা কয়েন রেখে দিতে পারেন, বা ওই রকম একটা রূপোর টুকরো রেখে দিতে পারেন, যেটা ভালো। রূপোর টুকরো সিঙ্গেল রাখতে পারেন, ধনেটা ওই ঘটের মধ্যে রেখে রাখতে পারেন, এবং একটা কয়েনও রাখতে পারেন, যেটা ইচ্ছা আপনি রাখতে পারেন। দুর্দান্ত রেজাল্ট, করে তো দেখুন, ভালো ফল পেতেই হবে, পেতেই হবে। সব থেকে বড় জিনিস হচ্ছে এই দিনগুলোকে খারাপ ব্যবহার কারোর সাথে করবেন না, মানুষকে একটু ভালোবাসার চেষ্টা করবেন, ঘরের মানুষকে সম্মান দেবেন, বাইরের মানুষকেও সম্মান দেবেন, ভালো থাকবেন। ভালো থাকার জন্যই এই দিনগুলো, এত সুন্দর সুন্দর দিন, এই দিনগুলোতে এই উপাচারগুলো করার মানে হচ্ছে সারা বছর ভালো থাকা। একদম ঠিক। আর সারা বছর ভালো থাকা মানেই আপনার সারা জীবন ভালো থাকা। আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছি। এবার যে কোশ্চেনটা আমরা জেনে নেব সেটা হচ্ছে কালী পুজোর সময় মানুষ এলে আপনাদের থেকে কোনো রকম সাপোর্ট পাবেন কিনা, তার কালী পুজোর সময় খোলা থাকবে কিনা? না, কালী পুজোর দিনটা খোলা থাকছে না, তার আগে পরে প্রত্যেক দিনই খোলা থাকছে। এবং কালী পুজো আপনারা সবাই ভালো করে কাটান, সুস্থ থাকুন। যা যা আমরা নিয়মগুলো বললাম প্লিজ করার চেষ্টা করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে পজিটিভ ভাইব আসবে, মা বিরাজ করবেন। এর থেকে আর বেশি কিছু বলার নেই। আজকে এইটুকু বলেই শেষ করব। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, সুস্থ থাকার জন্যই সব, আনন্দে থাকুন, পুজো ভালো কাটান, মায়ের ইচ্ছায় ভালো থাকুন। যদি কোনো প্রয়োজন মনে হয় আসবেন, আমরা সাহায্য করব, যেভাবে ভালো থাকা যায় নির্ভয়ে আসবেন, ভয়টাকে দূর করে আসুন। আমার একটাই অনুরোধ, যে যা বলে বলুক, মনে ভয় বাসা বাঁধতে দেবেন না।
যদি কোনো ভয়ের কারো ভয়, যদি আমার কাছে না আসতে পারছেন কোনো কারণে, ঈশ্বরকে স্মরণ করুন, ঈশ্বর সাড়া দেয়। যে কোনো বিপদে ঈশ্বরকে ডাকুন, তার থেকে বড় কিছু হয় না। মনকে ভালো রাখুন, একটু কর্মটা ভালো করার চেষ্টা করুন, ভালো রেজাল্ট করে দেখুন না, এইটুকুই আশা রাখি। ভালো থাকুন। তো বন্ধুরা, মোটামুটি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চেম্বারটা বন্ধ থাকে শুধুমাত্র সপ্তাহে একদিন, বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, আমরা বেসিক্যালি বৃহস্পতিবার দিনই ভিডিওটা করি, কারণ তাহলে চারিদিকে সাউন্ডটা বন্ধ থাকে। কিন্তু জানেন, যেহেতু সামনেই হচ্ছে কালী পুজো, ওই জন্য আজকে দোকানপাট খোলা আছে। আপনারা বৃহস্পতিবার বাদে যে কোনো দিন এখানে আসতে পারেন। বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত চেম্বার খোলা থাকে। দিনের বেলা কিন্তু চেম্বার খোলা থাকে না। যদি আপনার মনে হয় যে না, আমার ফেরার সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে ওনাকে রিকোয়েস্ট করতে পারেন। যদি ওনার ওদিন বাইরে কোনো ভিজিট না থাকে, বা বাস্তু রিলেটেড কোনো ভিজিট না থাকে, বা যদি উনি চেষ্টা করবেন আপনার জন্য একটু টাইমটা এগিয়ে আনার জন্য, সেটা অন রিকোয়েস্ট। নর্মালি চেম্বার খোলা থাকে বিকেল 5টা থেকে রাত 10টা। বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন চলে আসতে পারেন, তবে যেদিনই আসুন অবশ্যই কল করে আসবেন। কারণ এখানে যদি অনেক লোক হয়ে যায়, উনি কিন্তু সময় দিতে পারবেন না। কারণ উনি কিন্তু এমন নয় যে 10 মিনিট দেখে ছেড়ে দেবেন, ওনাকে দেখতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ সরাসরি ওনার সঙ্গে বসে আপনি কথা বলতে পারবেন। সেই জন্য বলবো অবশ্যই সময় সুযোগ করে আসবেন। আর যারা দূর থেকে দেখছেন, অনেকেই দূর থেকে দেখছেন, আমি এসে শুনলাম, খুবই ভালো লাগে যখন আপনারা এগুলোকে কমেন্ট সেকশনেও লেখেন। ফলে তাদেরকে বলবো, যে কন্ট্যাক্ট নাম্বার দেখছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনার স্লটটা বুক করে নেবেন। তাহলে ওনারা বলে দেবেন যে কোন দিন কোন সময় আপনার সঙ্গে ওনারা কথা বলবেন। সেভাবেও কিন্তু আপনারা সাপোর্ট নিতে পারেন, কারণ বহু দূর দূর থেকে বহু মানুষ কিন্তু ওনাদের থেকে সাপোর্ট নিয়ে উপকৃত। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।